হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আসন্ন পয়লা ফাল্গুনকে উদ্দেশ্য করে এবং আজকের এই ভিডিওটায় আমি পুরোপুরি হলুদের এবং কমলার যেই সংমিশ্রণ আছে এরকম কিছু একটা করার চেষ্টা করেছি। আমি রিসেন্টলি এই ধরনের একটা লুক করেছিলাম, তখন মনে হলো এই ধরনের লুকটা একদম পারফেক্ট যাবে পয়লা ফাল্গুনের জন্য। তাই আপনাদের জন্য আজকে এই টিউটোরিয়ালটা। আই হোপ আপনাদের সবার এই টিউটোরিয়ালটি ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কথা বাড়াবো না, চলেন দেখে আসি কিভাবে এই লুকটা ক্রিয়েট করেছি। আজকের আই লুকটা শুরু করছি ABH এর নরভিনা ভলিউম 3 প্যালেটটা দিয়ে এবং প্রথমেই আমি এখান থেকে E2 শেডটা নিয়ে নিচ্ছি। এটা আমার ক্রিজ কালার হিসেবে আমি শেডটা নিচ্ছি এবং এটাকে আমি ট্যাপ ট্যাপ করে আমার এই রিয়েল টেকনিকের ব্রাশটা দিয়ে প্রথমে ক্রিজ এরিয়াটাতে বসিয়ে দিচ্ছি এবং আমি আইশ্যাডোটাকে ফার্স্টে প্যাক করছি। আমি আইশ্যাডোটাকে কিন্তু ঘষছি না কিংবা আমি কিন্তু ব্লেন্ড করার চেষ্টা করছি না। এখন আমার ফার্স্ট পারপাসটাই আমি আইশ্যাডোটাকে ফার্স্টে স্ট্যাম্প করে আমার আই এরিয়াটাতে বসিয়ে দিব। এবং হ্যাঁ, আমি প্রথমেই যেটা করেছি, আমি একটা আই প্রাইমার দিয়ে নিয়েছি এবং আমি কিন্তু এখানে আমার বেসটাকে একদমই সেট করিনি, আমি পাউডার দিয়ে সেট করিনি এবং এর ফলেই কিন্তু একটা হালকা শাইন দেখা যাচ্ছে। এতে যেটা হয় যে আইশ্যাডোটা আর একটু বেটারভাবে গিয়ে স্টিক করে আইজে। কিন্তু এই ক্ষেত্রে ব্লেন্ডিংয়ের সময় একটু খেয়াল রাখতে হয়, কারণ ব্লেন্ডিংটা অনেক সময় দেখা যায় যে আমরা যদি আইশ্যাডো ওভার দিয়ে দিই অনেক জায়গায় স্কিপ করতে পারে বা হয়তো দেখা যেতে পারে যে এক জায়গা থেকে আইশ্যাডো উঠে গেছে। সো এরকম করে আইশ্যাডোটা দেওয়ার সময় একটু জাস্ট খেয়াল রাখতে হবে ব্লেন্ডিংটার ব্যাপারে। সো আমি দেখতে পাচ্ছেন যে পুরো আইলিডের ক্রিজ এরিয়াটাতেই আমি প্রথমে প্যাক করে আইশ্যাডোটা বসিয়েছি। এরপরে এই একই ব্রাশ দিয়ে আমি C2 শেডটাতে চলে যাচ্ছি, যেটা আরেকটু রেড টাইপের একটা শেড। ফার্স্টে যে শেডটা ছিল ওটা ডার্ক মেরুনিশ টাইপের ছিল, আর এই শেডটা একদম সিঁদুর লাল টাইপের শেড যেরকম হয়। আমি জানি না ক্যামেরায় অতটা আপনারা বুঝতে পারছেন কিনা বা স্ক্রিনে অতটা বোঝা গেছে কিনা, কিন্তু এটা একদমই লাল টাইপের একটা শেড। সো এটাকেও আমি যেটা করছি যে আমি একদম মার্জিন বরাবর বা লাইনটা বরাবর আমি জাস্ট দুইটাকে একসাথে অ্যাপ্লাই করে মার্জ করার চেষ্টা করছি, দুইটাকে একত্রিত করার চেষ্টা করছি যাতে হালকা একটু একটা ব্লেন্ড চলে আসে। এরপরে আমি আরেকটু অরেঞ্জিশ টাইপের একটা শেডে যাচ্ছি, যেটা কিনা আরেকটু হালকা রেড কালারটা থেকে। সো ওটা ছিল A5 শেডটা। এবং এর পরবর্তী স্টেপটাতেই আমি একটা ছোট্ট রিয়েল টেকনিকের ব্রাশ নিয়ে নিয়েছি। এটা দিয়ে মূলত আমি হলুদ কালারের শেডটা নিয়ে আমার উপরের যে হালকা ট্রানজিশন কালারটা সেটাকে আমি অ্যাপ্লাই করছি। এবং হলুদ কালারটা যেহেতু একটু কি একটা হালকা কালার বা একটু প্যাস্টেলি টাইপের একটা শেড, এটাকে একটু প্যাক করতে হয়েছে, কারণ আদারওয়াইজ দেখা যাচ্ছিল যে এটা খুব বেশি একটা শো করছিল না। সো এটাতে একটু টাইম দিয়ে প্যাক করেছি এবং যে গ্যাপটা ছিল একটু দেখতে পারলেন দুইটার মাঝখানে, ওই জিনিসটাকে জাস্ট একটু সর্ট আউট করার জন্য আমি আবারও গিয়ে রেড এবং অরেঞ্জ শেডটা দিয়ে আবার ইয়েলোটার সাথে ওই জায়গাটাকে মার্জ করে দেওয়ার চেষ্টা করছি, দুইটাকে একত্রিত করে। এবং এরপরে এখন আমি নিচ্ছি গিয়ে B3 শেডটা। এটা একটা কী বলবো, এটা একটা পিঙ্ক টাইপের, একটা পিঙ্ক ম্যাজেন্টা টাইপের শেড। এই শেডটা মাঝখানে দেওয়ার কারণে যেটা হয়েছে যে আমি যে এই যে রেড অরেঞ্জ কালারগুলো দিলাম ওগুলোর পরবর্তীতে ওই পিঙ্কটাতে ভাইব্রেন্সিটা আরেকটু বেড়ে যায়। সো পিঙ্কটা ওই কারণেই মূলত দেওয়া, আর একটু ভাইব্রেন্সিটা বাড়ানোর জন্য। সো ওই পোর্শনের কাজটা শেষের পরে আমি এখন পি লুইজের মামা মিচেল অ্যাসিড রেইন কালেকশনের ব্ল্যাঙ্ক ক্যানভাস বেসটা নিয়ে নিয়েছি। সেটা নিয়ে আমি মূলত এখন আমার লিডটাকে কাট করে নিচ্ছি একদম একটা ছোট প্রিসাইজ কনসিলার ব্রাশ দিয়ে। আমি জাস্ট আস্তে আস্তে অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি ক্লিন করার চেষ্টা করছি। আমরা খুব বেশি মাখা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করব না, কারণ খুব বেশি নিয়ে নিলে সেই ক্ষেত্রে যেটা হয় যে একদমই কিন্তু আমাদের পরবর্তী যেই শেডটা বসবে ওটা কিন্তু তখন দেখা যাবে যে একটু একটা হেভি লেয়ারের মধ্যে হয়ে যাবে এবং চোখটা তখন ভার হয়ে যাবে। সো যেহেতু বেসটা গিয়ে খুবই থিক অ্যান্ড পিগমেন্টেড, এই কারণে আমার খুব বেশি লাগেনি, অল্প পরিমাণে জাস্ট দিয়েই কিন্তু আমি জাস্ট ট্যাপ করে জায়গাটাকে একটু ক্লিন অ্যান্ড শার্প করে নিচ্ছি। এবং এরপরে চলে যাচ্ছি E4 শেডটাতে।
E4 শেডটা, তারপর আমি একটা হচ্ছে কি লে ডাউন ব্রাশের সাহায্যে আমি জাস্ট আমার আইলিড এরিয়াটাতে বসিয়ে নিচ্ছি। এবং এই বসিয়ে নেওয়ার ফলে খেয়াল করবেন, হয়তো যেহেতু আমার বেসটা ভিজা সেটার কারণে একটু একটু করে হলেও এজগুলো একটু অক্সিডাইজ করছিল বা একটু ডার্কের মনে হচ্ছিল। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি চেষ্টা করেছি, আমি ভালো মতো আইশ্যাডোটা রিঅ্যাপ্লাই করে করে প্যাক করেছি, যাতে হচ্ছে আমার ভাইব্রেন্সিটা থাকে আইশ্যাডোটার। ওই যে সাইডে ইনার কর্নারের সাইডে একটু হালকা দেখতে পারবেন যে একটু ডার্ক ডার্ক লাগছিল, বাট ওটা আমি পরবর্তীতে অ্যাকচুয়ালি ওটার উপরে রিঅ্যাপ্লাই করে আমি সেই জিনিসটা মোটামুটি একটু কভার আপ করে ফেলেছি। এবং এরপরে আউটার ভিটাতে আমি যাইনি, আউটার ভিটাতে আমি বেসটা অতখানি বেশি বসাইনি, কারণ আউটার ভিটাতে আমার ডার্কার শেডগুলো দেওয়ার প্ল্যান। সো ডার্কার শেডের জন্য আমি যেটা করেছি যে ফার্স্টেই অরেঞ্জ শেডটাতে চলে গেছি, অরেঞ্জ শেডের পরে এরপরে দিয়েছি আমি ক্রিজে ফার্স্টে একদম শুরুতে যে কালারটা দিয়েছিলাম ডার্কার মেরুন টাইপের শেডটা, সেই শেডটা E2 শেডটা, E2 শেডটাকে নিয়ে আমি আবার আউটার ভিতেও অ্যাপ্লাই করছি। এবং আউটার ভিতে অ্যাপ্লাই করার সময় আমি জাস্ট একটা জিনিসই খেয়াল রাখার চেষ্টা করছি, যাতে আমার সবগুলো কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট থাকে এবং একটা মার্জ যেন থাকে, কোনোভাবেই জানে এটা হার্শ না মনে হয়। সো ব্লেন্ডটা করার সময় একটু জাস্ট ট্যাপ ট্যাপ করে হালকা করে খেয়াল রাখতে হবে যে আমাদের যেন ব্লেন্ডটা পারফেক্টলি হয়। সো যতটুকু সম্ভব আমি অতটুকু করার চেষ্টা করেছি। এরপরে যেটা করছি, আমি ইয়েলো শেডটা আবার নিয়ে নিচ্ছি এবং এই যে আমার সাইডের পোর্শনটুকু, মানে আউটার সাইডের যে পোর্শনটুকু, যেই ভাইব্রেন্ট কালারগুলো ছিল ইয়েলো অ্যান্ড এই মেরুন টাইপের শেডটা, ওইটাকে আরেকটু সফট অ্যান্ড স্মোকড আউট করার জন্য আমি মেইনলি ইয়েলো শেডটা নিয়ে জাস্ট একটু হচ্ছে গিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আরেকটা প্রোডাক্টে। এটা আসলে যদি কারণ না থাকে সেক্ষেত্রে এটা কিন্তু ম্যান্ডেটরি না লুকটার জন্য, জাস্ট সিমিলার শেড থাকলেই আসলে এনাফ। বাট আমি এখানে ইউজ করেছি এটা সুভা বিউটির একটা ওয়াটার অ্যাক্টিভেটেড আইলাইনার। এটা একটা ইউভি আইলাইনার, এটা অরেঞ্জ কালারের শেডটা, ওটা ওদের এক্স্যাক্টলি শেডটার নামটা আমার মনে নাই, বাট আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো ওটা আমি হালকা একটু পানি দিয়ে অ্যাক্টিভেট করে নিয়ে আমি যেটা করছি, আমার যে ক্রিজ লাইনটার মধ্যে আমি একটু অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করছি। এতে আমার কাছে মনে হয়েছে যে লুকটা আরেকটু ডিফারেন্ট টাইপের একটা ডাইমেনশন পায়। সো ওই কারণেই মেইনলি এটা দেওয়া, বাট এটা আসলে ম্যান্ডেটরি না। এটা ছাড়াও লুকটা আসলে মোটামুটি আমি বলবো যে কমপ্লিটেডই। সো এটা আসলে একটা অপশনাল স্টেপ বলবো আমি, এটা খুব বেশি প্রয়োজনীয় না, বাট যদি কারো থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, খারাপ লাগবে না। সো আমি জাস্ট লাইনারটা দিয়ে নিচ্ছি। লাইনারটা জাস্ট আমি যেই মার্জিনটা আছে আমার ক্রিজের সেই পরিমাণই দেওয়ার চেষ্টা করেছি। আমি খুব বেশি এটাকে আউটসাইডে ড্র্যাগ করিনি, বা বাইরের পোর্শনটাতে আমি খুব বেশি এটাকে আসলে ড্র্যাগ করিনি, এটাকে আমি জাস্ট হালকা বাইরের দিক পর্যন্ত টেনে ছেড়ে দিয়েছি। সো এরপরে এখন চলে যাচ্ছি হুদা বিউটি লাইফ লাইনার কুইক অ্যান্ড ইজি এই প্রোডাক্টটাতে। এটা আমার খুবই পছন্দের একটা আইলাইনার। এই আইলাইনারটা আমি বলবো আমার ব্যবহার করা সবচেয়ে থিন অ্যান্ড প্রিসাইজ আইলাইনার। সো আইলাইনার তো আমি মাস্ট দেই। আইলাইনার আমার কাছে যেটা মনে হয়, আই এম অ্যান আইলাইনার গার্ল। আমি আইলাইনার ছাড়া আসলে আমার কাছে আই মেকআপ ইনকমপ্লিট লাগে এবং আমার খুব মানে আইসটা খুব নেকেড লাগে। সো এই কারণে আমি সবসময় আইলাইনারটা খুবই পছন্দ করি। সো আমি জাস্ট শার্প করে, যেহেতু এটা দিয়ে আসলেই লাইনার অ্যাপ্লাই করাটা খুবই কুইক অ্যান্ড ইজি, সো আমি খুব ইজিলি হচ্ছে কি আমার উইং লাইনারটা করে নিচ্ছি এটা দিয়ে। এবং এই লাইনারটা কিন্তু ফুল একটা রিভিউ ভিডিও আছে আমার চ্যানেলে, যদি আপনারা এখনও দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। এবং এই বছর যখন হুদা বিউটির ব্ল্যাক ফ্রাইডে সেল যখন দিবে না, মেক শিওর করবেন যে আপনারা এটা অবশ্যই নিচ্ছেন, কারণ এটা খুবই ভালো, অসম্ভব ভালো। ইভেন আমার দেখা যায় যে আইব্রাউজের এখানে যখন একটু স্পার্স এরিয়া থাকে, যেখানে দেখা গেছে আমি হয়তো ওভার প্লাক করে ফেলেছি, সেই সব জায়গাগুলোতেও না আমি কাইন্ড অফ এটা দিয়ে একটু হালকা করে আইব্রাউজের মতো ড্র করে নিই। এরপরে এটা নিচ্ছি হচ্ছে কি হুদা বিউটির প্রথম যেই লাইনারটা বের হয়েছিল, এটা হচ্ছে লাইফ লাইনার অরিজিনালটা, যেটা মানে ওজি ফার্স্টে যেটা বের হয়েছিল এটা। সো ওইটার জাস্ট ওইটা যেহেতু ডুয়াল এন্ডেড, ওইটার কাজের পোর্শনটা দিয়ে আমি ওয়াটার লাইনটা কালার করে নিয়েছি। আর এরপরে এখান থেকে হচ্ছে কি একটু অরেঞ্জি শিমারি টাইপের একটা শেড নিলাম, ওটা একটু ল্যাশ লাইনে দিচ্ছিলাম। এবং C1 শেডটা এর পরবর্তীতে নিয়ে আমি যেটা করেছি, আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করেছি। এবং দেখতে পাচ্ছেন যে আমি একটু হালকা একটু আমার ফিঙ্গার দিয়ে আবার ব্লেন্ডও করে দিচ্ছি। এবং পরবর্তীতে আবার আমি ইয়েলো শেডটাতেও একটু যাব, কারণ আমি চাচ্ছি না যে কোনো ধরনের হার্শ লাইন থাকুক, তাই আমি ইয়েলো শেডটাও আবার একটা ব্লেন্ডিং ব্রাশের মধ্যে নিয়ে কিন্তু হালকা একটু
ব্রাশ অন করে জিনিসটাকে একটু সফট করার চেষ্টা করেছি এবং ইনার কর্নারে হাইলাইট করার সময় আমি জাস্ট জিনিসটাকে হার্শ না রেখে ফিঙ্গার দিয়ে হোক বা ব্রাশ দিয়ে হোক আমি হালকা করে কিন্তু এজেসগুলোকে সফট করে দেওয়ার চেষ্টা করি, যাতে আবার কোনো ধরনের হার্শ লাইন্স যেন না ক্রিয়েট হয়। এখন মাস্কারা দিয়ে নিচ্ছি, মাস্কারা এটা দিচ্ছি হুদা বিউটি লেজিট ল্যাশেস মাস্কারাটা। মাস্কারা তো আসলে মেইনলি দেখা যায় যে শুধু মাস্কারা তো দেই না, আর আই লুকের মধ্যে আমি আইল্যাশটা পরাটাও পছন্দ করি, কারণ আইল্যাশটা পরলে দেখা যায় যে লুকটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট ভাইব চলে আসে। সো এরপরে জাস্ট মাস্কারা একটা কোটিং দিয়ে আমি ল্যাশটাও পরে নিয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল আই লুকটা কমপ্লিট। এখন ফেসের আমি আজকে বেসটা করিনি অন ক্যামেরায়, এবং বেস আমি হয়তো এখন থেকে অন ক্যামেরায় খুব বেশি একটা করবও না। আমি এখন জাস্ট ফেসটাকে হচ্ছে কি একটু শেপে নিয়ে আসার জন্য গ্লোইশের ব্রঞ্জারটা ইউজ করছি। এটা হচ্ছে ট্যান লাইট, এটা 03 শেডটা, এবং এটা দিয়েও আমি আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। আর নোজটা কন্ট্রোল করার সময় আই গেস আমি কোনো একটা ইউটিউব শর্টস করার চেষ্টা করছিলাম, বাট ওটা আসলে যেরকমটা করতে চাচ্ছিলাম ওরকমটা মন মতো হয়ে ওঠেনি, তাই ওটা আর পোস্ট করিনি। বাট আমি জাস্ট ওই একই জিনিসটা দিয়েই জাস্ট নোজটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, এবং নোজটাকে কন্ট্রোল করে তারপরে আমি চলে যাব হচ্ছে ব্লাশে। এবং ব্লাশের জন্য আমি আজকে একটা অনেকগুলো হুদা বিউটি প্রোডাক্ট ইউজ করে ফেলাম। আসলে হুদা বিউটির গ্লোইশ চিকি ভিগান ব্লাশটা ইউজ করেছি, এটার শেডটা হচ্ছে কেয়ারিং কোরাল। তারপরে এর পরবর্তীতে আমি যেটা করলাম, কালার পপের একটা লিপ লাইনার নিয়েছি, আর কালার পপের এই লিপ লাইনারটার শেডটা হচ্ছে অন আইস। এটা একটা ডার্ক মানে মারুনিশ টাইপের একটা প্লাম টাইপের একটা শেড। সো এইটা দিয়ে মেইনলি আমি আমার লিপটাকে প্রথমে আউটলাইন করে নিচ্ছি। আমি পার্সোনালি লিপ লাইনার ইউজ করাটা অনেক বেশি পছন্দ করি, কারণ লিপ লাইনার ছাড়া আসলে আমার মনে হয় না যে আমার লিপস্টিক দিলে আর ভালো লাগে, মানে এটা এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। বাট আপনারা যারা অ্যাকচুয়ালি লিপ লাইনার ইউজ করেন না তাদের কোনো সমস্যা নেই, আপনারা নিজেরা যেমনি পছন্দ করেন সেভাবেই অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারেন, ওটা কোনো সমস্যার বিষয় না। এরপরে আমি নিয়ে নিয়েছি লিপস্টিকটা, এটা অ্যাবসলিউট নিউইয়র্কের, এটার শেডটা আমি নাইট সামথিং, আমি নাইট মনে করতে পারছি না, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এই শেডটা খুবই একটা ডার্কেস্ট টাইপের শেড দেখতে পাচ্ছেন। সো এটাও কিন্তু আমি জাস্ট হচ্ছে গিয়ে আউটার এজটাকে ফিল ইন করলাম, এবং এরপরে নিয়েছি হচ্ছে যে শেডটা, এটা হচ্ছে টু ফেসডের একটা লিকুইড লিপস্টিক, এটার শেডটা হচ্ছে ইটস হ্যাপেনিং। সো এই ইটস হ্যাপেনিংটা নিয়ে আমি মাঝখানে হচ্ছে গিয়ে মিডল পোর্শনটাতে আমি এটা অ্যাপ্লাই করলাম, এবং মিডল পোর্শনটাতে এটা অ্যাপ্লাই করে আমি ফিঙ্গার দিয়ে এটাকে ড্যাপ করে জাস্ট হালকা একটু ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করছি। এতে যেটা হবে, আমার লিপসের মধ্যে একটা ডাইমেনশন ক্রিয়েট হবে এবং একটা কাইন্ড অফ 3D একটা এফেক্ট আসবে, যার কারণে লিপসটা কিন্তু হচ্ছে গিয়ে মানে আরেকটু মানে থাকে না যে একটা লিপ কন্ট্রোল টাইপের একটা ব্যাপার থাকবে এখানে, যে ঠোঁটটাও একটু আরেকটু উঠে আসবে। ইট উইল লুক মাচ মোর ভাইব্রেন্ট দেন জাস্ট ইউজিং ওয়ান কালার। অ্যান্ড এটা করেই আমার লুকটা ডান। এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে। এবং আপনাদের পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখার ইচ্ছা আছে বা কি ধরনের আই মেকআপ দেখার ইচ্ছা আছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করবেন, এবং আমার অন্য সোশ্যাল মিডিয়াগুলোতেও আমাকে ফলো করতে ভুলবেন না। সবার সুবিধার্থে প্রোডাক্ট লিস্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাইকে আবারও পহেলা ফাল্গুনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।